নার্স। ইয়েস ডাক্তার। আচ্ছা, ওই 3 নম্বর যে পেশেন্টটা ছিল ওর অবস্থা এখন কেমন? স্যার এখন একটু মোটামুটি ভালোই আছে, উন্নতি দেখা যাচ্ছে। শোনা, ওই কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু বলা যাবে না, হ্যাঁ, বেশি করে 2-1 দিন রাখতে হবে যাতে পয়সা করি আরও কিছু আদায় করা যায়। ঠিক আছে স্যার, অনেক টেনশন করবেন না, আমি সেই ব্যবস্থা করে দেব। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু গো। কি ব্যাপার, কি হলো, কি হয়েছে, এত চিৎকার করছেন কেন? গ্যাস গ্যাস? গ্যাস, কিসের গ্যাস? মানে গ্যাসের প্রবলেম। গ্যাসের প্রবলেম? তো গ্যাস, আপনি গ্যাসের প্রবলেম সেই গ্যাস অফিসে যান, তো এখানে কেন? মানে আমার গ্যাসের প্রবলেম, আমার খুব গ্যাস হয়েছে। আসতে বলুন, আসতে বলুন, গ্যাসের কথা অত বলবেন না, বুঝতে পারছেন? যদি লোকে শুনতে পারে যে আপনার কাছে এত গ্যাস আছে, তাহলে আপনার কাছে সব সিলিন্ডার নিয়ে আসবে গ্যাস নেওয়ার জন্য। আরে সেই গ্যাস নয়, তাহলে অ্যাসিডিটি, অ্যাসিডিটি, অ্যাসিডিটি। অ্যাসিডিটি? ও, আপনার গ্যাসের সমস্যা। আচ্ছা ঠিক আছে, ও কোনো টেনশন করতে হবে না, আপনি ভর্তি হয়ে যান। মোটামুটি 6-7 দিন এখানে থাকলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এই কত খরচা পড়বে? নার্স, দেখো তো, 7 দিন রাখতে হলে বেড খরচা সহ কত কি পড়তে পারে? স্যার মোটামুটি 50 থেকে 60 হাজার টাকার মতন পড়বে। ঠিক আছে স্যার, আমি তো এখন টাকা আনিনি। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি বাড়িতে ফোন করে দিন, আপনি ভর্তি হয়ে যান, যাতে গার্জিয়ানরা আপনার টাকা নিয়ে আসে, তারপরে আপনার চিকিৎসা শুরু করা হবে। ঠিক আছে স্যার, তাহলে আপনি আমাকে ভর্তি করে নিন। যান, আপনি ও 4 নম্বরই খেয়ে বসুন, আর তারপরে আপনার সব ফর্মালিটি নেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি স্যার। যাক, ভালোই হবে বলে। গ্যাসের সামান্য দিয়ে একটা ওষুধ দিলে হতো, 7 দিন রাখতে পারলে বেশ কিছু টাকা ইনকাম হবে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, এর জন্য তো আমি বললাম প্রায় 50 থেকে 60 হাজার টাকা লাগবে। উজি বাবা, মরে গেলাম, মরে গেলাম। ও ডাক্তার বাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনার আবার কি হলো? এ কি, কি হয়েছে আপনার? ওরে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা ওই মানে ছাদ পোকার সঙ্গে 103 হয়ে গিয়েছে। 103 নয়, বলুন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হয়েছে। তারপর? তারপর কি বলবো ডাক্তারবাবু, আমার অনেক জায়গায় চোট লেগেছে। কোথায় কোথায় লেগেছে? এই দেখুন, মাথা ফেটে রক্ত পড়ছে, কোনো রকম একটা কাপড় বেঁধে রক্ত পড়া বন্ধ করে রেখেছি। আর কোথায় লেগেছে বলুন? আর একেবারে মেন সেন্টারে লেগেছে। মেন সেন্টারে? মেন সেন্টারে যে আমার ওই দুটো আলুর মতো থাকে না, তার মধ্যে একটা মনে হয় গলে গেছে। ডাক্তারবাবু, আমাকে বাঁচান, আমি নাহলে বাঁচবো না। হ্যাঁ তাই তো। নার্স? হ্যাঁ ডাক্তার। কি করা যায়? এ তো বড় জটিল কেস। স্যার উনি টেনশন করবেন না, ও ব্যবস্থা হয়ে যাবে, ওকে ভর্তি করে নিন। বলুন যে 2 লাখ টাকা লাগবে। হ্যাঁ, তুমি ম্যানেজ করতে পারবে তো? হ্যাঁ স্যার, আমি ম্যানেজ করে দেবো। কী করে ম্যানেজ করবে? স্যার ওই যে আমাদের নার্সিংহোমের পাশে কত কুকুর শুয়ে থাকে না, যে কোনো একটাকে অপারেশন করে ওর একটা বের করে ওকে লাগিয়ে দেবো, তারই হয়ে যাবে। ঠিক তাই হবে। শোনো, তুমি চিন্তা করো না, তুমি যাও, ভিতরে যাও, এক্ষুনি তোমার অপারেশনের ব্যবস্থা করছি। ঠিক, কিন্তু 2 লাখ টাকা লাগবে। হ্যাঁ, এই একটার জন্য 2 লাখ? হ্যাঁ, এর কমে কিন্তু হবে না। এখন আপাতত তুমি কোথাও পাবে না, আমাদের স্টকে একটা আছে, সেটাই তোমাকে দিয়ে দেবো। তাও আরেকজনকে দেওয়ার কথা ছিল। ঠিক আছে, না না, আরেকজনকে দেওয়ার দরকার নেই, ওটা আমাকেই দিন। যান, আপনি ভর্তি যান। চলো নার্স, অপারেশনের ব্যবস্থা করি। হ্যাঁ চলুন স্যার, চলুন স্যার, চলুন। হ্যাঁ চলো।
কয়েকদিন পরের ঘটনা। হ্যাঁ সিস্টার, তাহলে 2 নম্বর পেশেন্টটা ঠিক মতন ওষুধপত্র দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, আপনি যেমন যেমন লিখেছিলেন আমি ঠিক তেমন তেমন ওষুধ দিয়েছি। নমস্কার, নমস্কার ডাক্তারবাবু। আপনি? ওই যে কিছুদিন আগে আমার অপারেশন করে দিয়েছিলেন, মনে আছে? আপনার জন্য কি হয়েছিল? ওই যে অ্যাক্সিডেন্টে আমার মাঝখান থেকে একটা আলু আউট হয়ে গিয়েছিল, আপনি অপারেশন করে লাগিয়ে দিয়েছেন। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা এখন আপনি কেমন আছেন বলুন? মানে সবই ভালো আছে, কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে। কি সমস্যা বলুন? মানে সমস্যাটা হচ্ছে ওই আমি বাথরুমে গেলে না আমার প্রস্রাব হয় না। বাথরুমে গেলে প্রস্রাব হয় না? তাহলে আপনি কোথায় প্রস্রাব করছেন? রাস্তাঘাটে যখন বেরোই ডাক্তারবাবু, তখন ওই ইলেকট্রিক খাম্বা, তারপরে এই শুকনো গাছ, আর মোটামুটি বিশেষ করে তুলসী গাছ দেখলে কোনো কথাই নেই, হঠাৎ করে মানে এমন বেগ দেয়, তখন আমার এই ঠ্যাংটা উঠে যায়। ওই ঠ্যাং উঁচু না করে আমি আর প্রস্রাব করতে পারি না। সর্বনাশ! নার্স, এখন কি করব? স্যার, এ তো হবারই কথা। ওকে যে কুকুরটা লাগানো হয়েছে, জানবার জন্য মনে হয় কুকুরের স্বভাব পেয়ে গেছে। ও ডাক্তারবাবু, এখন আমি কি করব? আচ্ছা, কোনো চিন্তা করবেন না। আপনি মানে একটু সমস্যা হয়েছে, হয়তো এরকম হয়েই যায়। দেখুন, ভুল তো সবারই হয়, হয়তো আমাদের অপারেশনে কোনো একটু কিছু হয়তো ত্রুটি হয়েছে, সেটা কোনো সমস্যা হবে না। আপনি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেয়ে যান, আশা করি আপনি ভালো হয়ে যাবেন। ঠিক আছে? পরে আবার মাসখানেক পরে এসে দেখা করবেন। ঠিক আছে, তাই হবে। তাহলে এখন আসেন। হ্যাঁ আসুন, এই প্রেসক্রিপশনটা নিয়ে যান। ঠিক আছে, যাচ্ছি। এই নিন। নার্স, এর যা কন্ডিশন হয়েছে, এ তো আর জীবনে ঠিক হবে না। অর্থাৎ এর হাত থেকে বাঁচতে গেলে একমাত্র এখানকার নার্সিংহোম আমাদের বন্ধ করে দিতে হবে, অন্য জায়গায় আবার আমাদের নার্সিংহোম খুলতে হবে। চলো আমরা এখান থেকে চলে যাই। নার্স চলো, আমরা পালিয়ে যাই। হ্যাঁ চলুন স্যার। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। এই দেখো আবার কি এসেছে। স্যার তাড়াতাড়ি চলুন। আরে যাবো তো, তারাও না, এসে যখন গেছে আর একজন, অন্তত দেখি এর কাছ থেকে কিছু মানে ইনকাম করা যায় কিনা, তারপরেই না হয়ে যায়। ঠিক আছে দেখ। এই কি হয়েছে তোমার? আমার আমার কি হয়েছে আমি নিজে জানি না রে ডাক্তার। আমি ইস, মদ খেয়ে মদের গন্ধে থাকা যাচ্ছে না। এই যাও তুমি। ডাক্তারবাবু, ওই জ্বালাই তো আমি শেষ হয়ে গেলাম। কেন? ওই মদ আমি ছাড়তে চাইছি, কিন্তু মদ আমাকে ছাড়ছে না। ছাড়ছে না? না খেলেই পারে। আমি তো চাই মদ খাবো না, কিন্তু মদ আমার কাছ থেকে পিছু ছুটছে না। আমার পিছনে পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে আসছে মদ। আমাকে বাঁচান ডাক্তারবাবু। আমি জল খেতে গেলে মনে হচ্ছে আমি মদ খাচ্ছি, ওষুধ খেতে গেলে মনে হচ্ছে মদ খাচ্ছি। আপনি বাঁচান ডাক্তারবাবু। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে এই একটা ওষুধ দিচ্ছি তোমাকে, এই ওষুধটা তুমি সকালে, দুপুরে, রাত্রে 3 বার করে খাবে, কেমন? আর যতটা সম্ভব পারো মদের থেকে দূরে থাকবে, দেখবে আপনি আপনি তোমার মদের প্রতি আসক্তটা সেরে যাবে। দাও, তোমার মোটামুটি আরও কিছুদিন খেতে হবে, ওষুধ নিয়ে যাবে। আর আপাতত তুমি এই 1000 টাকা দাও। হ্যাঁ, এই দুটো ওষুধের দাম মাত্র 1000 টাকা? হ্যাঁ, 1000 টাকা হলে তো একটা 750 ইংলিশের দামও লাগে না। হ্যাঁ,
আর 1000 টাকা এইটুকু ওষুধের দাম। আরে যাতে তোমার ওই দামি দামি বেশি দামের মদ খেতে না হয় তার জন্য এই কম দামের ওষুধ দিলাম। এতে যদি না সারি এরপরে তোমার আরও বেশি দামের ওষুধ দেবো। কি বললেন ডাক্তারবাবু? আপনি মদ খাওয়ানোর জন্য এত টাকা দামের ওষুধ? না, এই ওষুধ লাগবে না। ওষুধ লাগবে না? আর কি করে খাবো? এটা এই টাকা দিয়ে অ্যালকোহল কিনি না, আমি 2-3 মাস পরে খাবো। আপনার ওষুধ আর আমার দরকার নেই। হ্যাঁ, চলে যাচ্ছে আমরা। ওষুধ নেবে শালা? একটা 750 বোতলের দাম জোরালে 800 টাকা, উনি ওই ফোটা ওষুধ দেবে 1000 টাকা। আমি নেবো না, চলে যাচ্ছে ডাক্তারবাবু। আপনার মতন ডাক্তার আমার দরকার নেই। যা ভাবলাম এর কাছ থেকে কিছু ইনকাম করবো, তার হলো না। চলো চলো চলো, আমরা আর এখানে থাকবো না, আমরা অন্য কোথাও চলতে। হ্যাঁ চলুন স্যার, তাই চলুন।